প্রিয় দর্শক, ইঞ্জেকশন মোল্ডিং মেশিনের এ পর্বে আমি ইউপিভিসি থ্রেড ফিটিংস এর 3/4T নিয়ে আলোচনা করব। অর্থাৎ থ্রেড ফিটিংস এর 3/4T আপনারা কিভাবে সেট করবেন সেই বিষয়ে আপনাদের কমন কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো আমি এখানে ইউপিভিসি থ্রেড ফিটিংস এর একটা প্রোডাক্ট 3/4T নিলাম, যে মেশিন সাইজ জেড মাস্টার, অর্থাৎ জেড মাস্টার মেশিন 260। এই মেশিনে 3/4T আপনারা কিভাবে সেট করবেন সেই বিষয়ে আলোচনা করব। ইউপিভিসি থ্রেড ফিটিংস এর 3/4T সবথেকে ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। 3/4T কি কি সমস্যা হতে পারে, প্রোডাক্টের কোয়ালিটি এবং কিভাবে সেট করবেন সেই বিষয়ে আপনাদের কমন কিছু ধারণা দিয়ে আমি এখানে বোঝানোর চেষ্টা করব। তো জেন মাস্টার মেশিনে 260 আমি 3/4T ইনজেকশন সেট, চার্জিং, কুলিং টাইম, টেম্পারেচার এবং কোর, এই কমন সেটআপগুলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবং মোল্ডের ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনারা কোড সেটআপটা করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত আমি 3/4T চার্জিং পজিশন নিলাম 130, অর্থাৎ 3/4T 4 কেবির একটা প্রোডাক্টে আমি চার্জিং পজিশন দিলাম 130, চার্জিং এর প্রেসার দিলাম 70, স্পিড দিলাম 30, ব্যাক প্রেসার দিলাম 5। এবার আমি ইনজেকশন সেটটা কিভাবে করব, এখানে আমি 120 দিলাম পজিশন, ইনজেকশনে 120 দিলাম পজিশন, অর্থাৎ 10 পজিশন ম্যাটেরিয়াল আমি 110 প্রেসার এবং স্পিড 20, এই প্রেসার স্পিডে আমি মোল্ডে প্রবেশ করাবো। এবং বাকি ম্যাটেরিয়ালটা আমি 110 এবং 3 প্রেসার স্পিডে ঢোকাবো 12 টাইমে। নেক্সট আমার হোল্ডিং যখন ধরবে তখন হোল্ডিং এর 80 প্রেসার, স্পিড 20 টাইম 6 এবং 5, এইভাবে আপনারা সেট করবেন। প্রেসার স্পিডটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের কোয়ালিটির উপরে, ফ্ল্যাশ বা কতটুকু কি লাগবে, ম্যাটেরিয়াল কমও লাগতে পারে, চার্জিং পজিশন কম লাগতে পারে, প্রেসার স্পিড কম লাগতে পারে, ইনজেকশন প্রেসার স্পিড কম লাগতে পারে, টাইম কম লাগতে পারে এবং চার্জিং পজিশন বেশি লাগতে পারে, কমও লাগতে পারে। এর উপর ডিপেন্ড করে আপনারা সেটআপটা করবেন। তো আমি এখানে কমন সেটআপ দিয়ে আপনাদের বুঝিয়ে দেব। এরপরে মেশিনে আপনারা আপনাদের প্রয়োজন মতো সব বাড়ানো কমানো করে নিতে হবে। তো আমি টেম্পারেচার দিলাম 190, 185, 180, 175, 165। এখানে টেম্পারেচারটা আপনারা বাড়ানো কমানো করে নিতে পারবেন। ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে টেম্পারেচারটা বাড়াবেন এবং কমাবেন। হপারটা যদি হিট দেওয়া লাগে তো হপারটারে হিট দেবেন আপনারা 55 বা 65। এবার আসি কোরের সেটআপ। 3/4T কোরের সেটআপটা আপনারা কিভাবে করবেন আমি আগেই বলছি যে মোল্ডের ডিজাইনের উপরে ডিপেন্ড করে আপনারা কোরের সেটআপটা করবেন। তো কোর আমি জেড মাস্টার মেশিনে যেহেতু চালাবো, অর্থাৎ মোল্ডটা কিছুটা ওপেন হওয়ার পরে মোল্ডগুলো স্ক্রু আউট হবে, তারপরে মোল্ড আউট হওয়ার পরে মোল্ড পুরোটা আউট হওয়ার পরে এ কোর আউটে প্রোডাক্টে ফেলা যাবে। তো আমার এখানে এ কোর ব্যবহার করতে গেলে আফটার বি কোর এবং সি কোরে আমরা ওপেন টু, এবং ওপেন টু বলতে হাইডেন মেশিনে মিডিল, আর জেন মাস্টারে ওপেন টু, অর্থাৎ মোল্ডটা কিছুক্ষণ ওপেন হওয়ার পরে ওপেন হওয়ার অল্প একটু যে পজিশনটা আপনি সেট করবেন সেই পজিশনে 65 বা 55 দিবেন, দেওয়ার পরে টাইম দিবেন 6 বা 7, এটা ওপেন টু। এবার ওই টাইমটা শেষ হবে, তারপরে বাকি মোল্ডটা ওপেন হওয়ার পরে এ কোর আউট হয়ে প্রোডাকশনটা ফেলা দেবে। তো জেন মাস্টার মেশিনে মোল্ড ডিজাইনের উপরে কোড সেটআপটা করতে হবে আমাদের। তো দর্শক, 3/4T ইনজেকশন মোল্ডিং মেশিনের 3/4T ইউপিভিসি থ্রেড ফিটিংস এর 3/4T কোড সেটআপটা আপনারা মোল্ডের ডিজাইনের উপরে অবশ্যই করতে হবে। যে মোল্ডগুলো অটো একেবারে, অর্থাৎ মোল্ড পুরো ওপেন হওয়ার পরে তারপরে কোরগুলো আউট হবে, এই প্রথমে বি কোর তারপর সি কোর আউট হয়ে প্রোডাক্টে ফেলা যাবে। এবং যেসব মোল্ডগুলো মানে অ্যাঙ্গেল পিন আছে, অর্থাৎ মোল্ডটা অ্যাঙ্গেল পিনের ভিতরে থেকে আউট হয়, সেক্ষেত্রে আমরা জেড মাস্টার মেশিন ওপেন টু ব্যবহার করব এবং হাইডেন মেশিন আমরা মিডল পজিশন ব্যবহার করব। তো এখানে প্রোডাক্টের কি কি সমস্যা হতে পারে এবার, অর্থাৎ চার্জিং পজিশন, ইনজেকশন সেট, টেম্পারেচার, কোর, সব সেট আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এবার প্রোডাক্টের কি কি সমস্যা হতে পারে। 3/4T রানারের ফোমাক আসতে পারে, সেক্ষেত্রে আমরা হিট প্রেসার স্পিডে কাজ করব। অয়েল ক্র্যাকের দাগ আসতে পারে, সেখানে আমরা মোল্ডের গ্রিস ও হাইড্রোলিক অয়েল লিক করে কিনা এসব বিষয়গুলো ইয়ে করবো। থ্রেড শর্ট আসে কিনা, প্রোডাক্টে কোনো বাবরি আসে কিনা, ফ্ল্যাশ আসে কিনা, এসব সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার সেটিংয়ের উপরে। এবং থ্রেড ফিটিংসে পাইপ ফিটিং টাইট হয় কিনা বা লুজ আছে কিনা, এই সমস্ত আপনারা সম্পূর্ণ সেটআপের উপরে, ওয়াটার লাইন, মোল্ডে গ্রিজ আছে কিনা, হাইড্রোলিক অয়েল, এই সমস্ত বিষয়ের উপরে ডিপেন্ড করে আপনারা কোয়ালিটিটা মেনটেন করবেন। ফলোমাক আসলে আপনারা হিট বাড়াবেন কমাবেন, প্রেসার স্পিড বাড়াবেন কমাবেন, এর উপরে ডিপেন্ড করতেছে। অয়েল ক্র্যাক আসলে মোল্ডটা সুন্দরভাবে গ্রিস মুছে দিতে হবে। এবং অবশ্যই
প্রোডাক্টের থ্রেড, ভিতরে থ্রেড শর্ট আসে কিনা, ডাউন আসে কিনা, এটাও খেয়াল রাখতে হবে। ট্যাব আসে কিনা এবং ম্যাটেরিয়ালের মসৃণতা আছে কিনা, মলিকুলার আছে কিনা, সব বিষয়গুলো খেয়াল রাখলে আপনাদের প্রোডাকশনের কোয়ালিটি খুব সুন্দর হবে। তো দর্শক, 340 2 মেশিনে আপনারা কিভাবে সেট করবেন এবং কুলিং টাইম 70-65 এরকম পানির টেম্পারেচার বা পানির ঠান্ডার উপরে ডিপেন্ড করে কুলিং টাইমটা বাড়াবেন এবং কমাবেন। তো দর্শক, 340 বিষয়ে আমি আপনাদের যে কমন বিষয়গুলো জানানোর চেষ্টা করলাম, অবশ্যই আপনারা সেটিংটা বুঝছেন এবং এই বিষয়ে আপনাদের যেভাবে আমি বুঝালাম অবশ্যই আপনারা কিছুটা হলেও শিখছেন। ধন্যবাদ সকলকে।